মাঝে মাঝে নিজের রান্না নিজের কাছেই খুব ভালো লাগে। তেমনি একটা রান্না আজকে আমি করব, চিকেন বল। আসসালামু আলাইকুম। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন অথবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করব। খুবই মজার আর খুবই সুস্বাদু আর সর্বোপরি খুবই প্রয়োজনীয় একটা রান্না হচ্ছে চিকেন বল। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এর জন্য একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা সব আমার এখানে লাগবে না, অন্য একটা রান্নায় ব্যবহার করব। তারপর এখানেও কিছুটা লাগবে। কাঁচামরিচ নিয়েছি, পাকাগুলো দিয়ে দিলাম প্রায় 8-10টা, টমেটো দিয়ে দিলাম একটা, রসুন দিয়ে দিলাম 1 মুঠ আর আদা দিয়ে দিলাম সামান্য। এটা আমি ক্রাশ করে নিব। এটা কিন্তু মিহি করা যাবে না, হালকাভাবে এটা ভেঙে নিলেই হবে। যদি আপনি শিলপাটায় করে নেন সেটাও কিন্তু ভেঙে নেওয়া যাবে না, অর্থাৎ বিচিগুলো আস্তই থাকবে। ঠিক এইভাবে আমি এটা ক্রাশ করে নিয়েছি। দেখেন আদা ভাঙ্গা যেটাকে বলে, এখান থেকে তুলে নিয়েছি। আর ওই ব্লেন্ডারে জারিয়ে দিয়ে দিলাম দুটো চিকেনের পার্ট, বডি বুকের পার্ট। এখানে প্রায় 2 কাপ হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা, রসুন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠ, আদাও দিয়ে দিলাম কিছুটা। এটা আমি আবার এখানে সুন্দরভাবে কিমা করে নেব। এটা কিন্তু বেশ মিহি করে কিমা করতে হবে। কিমা দেখতে পাচ্ছেন কিমাটা একদম মসৃণ হয়েছে। এটা আমি একটা সাইডে রেখে দিব। আর ওই জারে করে নেব। এখানে আমি কিছু ব্রেডটা আমি এখানে একটু গুঁড়া করে নেব। চাইলে আপনি সরাসরি ব্রেড ক্রামও দিতে পারেন, তো আমার কাছে ব্রেড ছিল, ভাবলাম এটাও এখানে দিয়ে দিই। 2 স্লাইস ব্রেড আমি এখানে ব্রেড ক্রাম করে নিয়েছি, সেটা এটার ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেসন এখানে আমি হালকা রোস্ট করে নিয়েছি। এখানে সরাসরি বেসনটা দিলে সেটার একটা বাজে স্মেল আসবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে গোলমরিচের গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন স্প্যাচুলার দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা একদম মিশে যায়। এটা আপনি হাত দিয়েও করতে পারেন। তারপরে দেখলাম যেটা পাতলায় রয়ে গিয়েছে, তখন আমি কিছুটা ব্রেড ক্রাম এখানে দিয়েছি। অর্থাৎ এখানে ব্রেড ক্রাম লেগেছে আমার সর্বমোট 3 টেবিল চামচের একটু বেশি। এটা মেখে আপনি দেখবেন যতক্ষণ না পর্যন্ত শক্ত হয় ততক্ষণ পর্যন্ত এটা কিছুটা ব্রেড ক্রাম আর কিছুটা বেসন এখানে ইউজ করে নেবেন। যখন সব কিছু মেশানো হয়ে যাবে, আমি পরিমাণ মতো নিয়ে এটা ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এখানে মোটামুটি আমার যে মাংস আর যে মশলা দিয়েছে তাতে 20-22টার মতো বল হয়েছে। এখানে আপনি বড় ছোট করলে কম বেশি হতে পারে। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। যখন পানিটা টকবক করে ফুটে উঠেছে তখন আমি চিকেন বলগুলো এখানে দিয়ে দেবো। একে একে সমস্ত বলগুলো এখানে দিয়ে দেবো আর এটা আমি সেদ্ধ করে নেব। একইভাবে কিন্তু এখানে চিকেন সসেসও করা যায়, সেটা শুধু লম্বা করে র্যাপ করে আপনি সেদ্ধ করে নেবেন। চিকেন বল, চিকেন সসেস একই রেসিপিতে, শুধু এর শেপটা আলাদা হয়। ঢাকনা দিয়ে সেদ্ধ করেছি ঘড়ির ধরে একদম 8 মিনিট। 8 মিনিট পরে দেখলাম যেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝখানে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, দেখলাম যে তলানিতে লেগে গেছে কিনা। তো আজকে রেসিপিটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও দিই সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর আজকে ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আমি একটা বল কেটে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে, একদম ভিতরটা খুব সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। এই চিকেন বল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। এটা কিন্তু এভাবে আমরা কাবাব আকার করেও কিন্তু রান্না করতে পারি। আবার আমরা এখানে যে কোনো চাইনিজ রেসিপিতেও কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। নুডলস, পাস্তা, তারপরে পোলাওর সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারি। সমস্ত খাবারে কিন্তু আমরা এই চিকেন বলটা ইউজ করতে পারি। বিকালে স্ন্যাক্স, সকালে ব্রেকফাস্টও কিন্তু এটা দেওয়া যায়। শাঁসলিকে কাঠি নিয়েছি, সেটাতে আমি 4টা করে এখানে গেঁথে নিয়েছি। চাইলে আপনি 3টাও গেঁথে নিতে পারেন। তো আমি 4টা করে গেঁথে নিয়েছি। যতগুলো ছিল সবগুলোতে আমি 4টা করে গেঁথে নিয়েছি। শাঁসলিকের কাঠিটা আপনি চাইলে একটু ভিজিয়ে নিতে পারেন। তখন যদি এটা ডিপ ফ্রাই করা হয় তো সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি তো এটা ডিপ ফ্রাই করবো না, হালকা সটে করে নেব, সেক্ষেত্রে এটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, তাতে এখন এই বলগুলো সবগুলো হালকাভাবে একটু ভেজে নিব। ঘুরিয়ে এপিট ওপিট করে একটু দাগ লাগা পর্যন্ত এটা ভেজে নেব। তাতে মোটামুটি আমার 3.5 মিনিটের মতো সময় লেগেছে। চারপাশে যেন সুন্দর একটা স্পট আসে, ঠিক ওইভাবেই কিন্তু এটা ঘুরিয়ে রান্না করে নিতে হবে। চাইলে আপনি এই যে এখন আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবেও কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। বাচ্চারা তো একদম এটার প্রতি খুবই দুর্বল, বড়রাও কিন্তু কম না। তো এখন তেলগুলো কমিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু আধা ভাঙ্গা। এখানে যে পেঁয়াজটা আমি ভেঙে পেস্ট করে নিচ্ছি সেটা কিন্তু একদম মিহি করা না। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সয়া সস আর 3 টেবিল চামচের মতো সুইট চিলি সস। এখন এটা মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আমি একটা পাতলা গ্রেভির মতো তৈরি করে নেব। এখন এই গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখন চিকেন বলগুলো একে একে দিয়ে দেবো, অর্থাৎ বলগুলোর সাথে এই সসটা আমি সুন্দরভাবে মেখে নিব। এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুবই মুখরোচক একটা খাবার। এই খাবারটা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই যে কাউকেই পরিবেশন করানো যায়। আর আপনি চাইলে কিন্তু এটা স্টোর করতে পারেন, যেহেতু যখন আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি বলগুলো ঠিক তখনই ঠান্ডা করে আপনি একটা কন্টেনারে করে ডিপে রেখে দিতে পারবেন। যখনই আপনার প্রয়োজন বের করে তারপরে আপনি আপনার পরিমাণ মতো একইভাবে রান্না করে তারপরে সার্ভ করতে পারেন। সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় ডিপে রেখে দিলে। আমি সসগুলো উপর থেকে নিচ থেকে তুলে উপর দিয়ে সুন্দরভাবে আবার একটু মেখে মেখে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটা লেবু। লেবুতে এখানে মেজারমেন্ট করলে প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। লেবু দিলে খুব ফ্রেশ একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।